আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় ভাই বোনেরা, আজকে আপনারা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন যে কি সম্পর্কে আলোচনা করব। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত নামাজ, 2 রাকাত ফরজ নামাজ। এই ফজরের নামাজ যারা ভালো করে পড়তে জানেন না, যারা নিয়মগুলি জানেন না, এ টু জেড ফজরের সম্পর্কে, ফজরের নামাজ সম্পর্কে আপনাদের সম্মুখে আমি বয়ান করব। আপনারা জামাতের সহিত কীভাবে নামাজ আদায় করবেন, বা আপনি নিজে নিজে কীভাবে নামাজ আদায় করবেন, বা সুন্নত নামাজের হুকুম কি, ফরজ নামাজের হুকুম কি, আপনাদের সম্মুখে বিস্তারিত সব আলোচনা করব। আপনি একজন মুসলমান হয়ে থাকলে আপনার সুন্দর করে ভিডিওটা দেখবেন, আপনার সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমাদের মাঝে এরকম মানুষ আছে যারা নামাজে আসলে তাদের মনের মাঝে গবরাহট হয়ে যায় যে আমরা নামাজ কীভাবে আদায় করব। ফজরের নামাজ খাস করে বহুত মানুষে জানে না কীভাবে পড়তে লাগে। যারা মসজিদে আসে কী করে, বেলেগকে দেখে দেখে নামাজ পড়ে। আজকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আপনারা জীবনে আর কাউকে জিজ্ঞাসা করতে লাগবে না যে ভাই ফজরের নামাজ কীভাবে পড়তে লাগে। শুধুমাত্র ফজরের নামাজ নয়, আজকে ফজরের নামাজ আরম্ভ করছি, কালকে জোহর নামাজ দিব, এরকম প্রত্যেক ওয়াক্তের নামাজের ভিডিও আপনারা পাবেন। যারা নতুন আসছেন আমার চ্যানেলের মধ্যে, আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আসুন আমরা ফজরের নামাজ কীভাবে পড়তে লাগে আপনারা মন দিয়ে দেখেন, আমি দেখাই দিতেছি। ফজরের নামাজ 4 রাকাত, মোট 2 রাকাত সুন্নত। আপনি আজান দেওয়ার পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সুন্নত নামাজ। এখন আপনি কীভাবে পড়বেন, আপনি নিয়ত করবেন আল্লাহু আকবার। এটা নিয়তটা কি করবেন, নিয়ত আরবি করা কোনো জরুরি নাই। আপনি আসছেন, মুসল্লির মাঝে দাঁড়াইছেন, আপনি নিয়ত করবেন আমি 2 রাকাত ফজরের সুন্নত নামাজের নিয়ত করতেছি। আমি 2 রাকাত ফজরের সুন্নত নামাজ নিয়ত করতেছি, আল্লাহু আকবার বলবেন, আপনি নিয়ত বানবেন। নিয়ত বান্দার পরে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি সানা পড়বেন। পড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে আপনি আলহামদু শরীফ পাঠ করবেন। তারপরে আলহামদু শরীফের সঙ্গে আরেকটি সূরা আপনি মিলাইবেন। ধরেন আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলিয়া রুকুত চলে যাবেন। রুকুত যাওয়ার পরে আপনি রুকুর তাসবিহ আদায় করবেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি রাব্বানা লাকাল হামদ পড়বেন। তারপরে আপনি আল্লাহু আকবার বলে আপনার সিজদায় চলে যাবেন। সিজদায় চলে যাওয়ার পরে আপনি সুবহান রাব্বিয়াল আ'লা, আপনি সিজদার তাসবিহ 3 বার আদায় করবেন। তারপরে আপনি বসবেন, বসে পড়বেন রব্বি গফিরলি। 2 সিজদার মাঝখানে যে দোয়াটি পড়তে লাগে সেই দোয়াটি হলো রব্বি গফিরলি। তারপরে আপনি আরেকটি সিজদা করবেন। সিজদার তাসবিহ আদায় করে আপনি ডাইরেক্ট খাড়া হয়ে যাবেন। খাড়া হয়ে যায় নিয়ত বাঁধে নেবেন। নিয়ত আল্লাহু আকবার বলতে হবে না, আপনি নিজে নিজে নিয়ত বাঁধে নেবেন। বান্দার পরে তারপরে আপনি আলহামদু শরীফ পাঠ করবেন। আপনি তারপরে আলহামদু শরীফ পাঠ করার পরে বিসমিল্লাহ বলে আপনি সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পরে আপনি রুকু সিজদা করে বসে যাবেন। বসে যাওয়ার পরে আপনি আত্তাহিয়াতু পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, দয়া মাসুরা পাঠ করবেন। এখন যদি আপনি আত্তাহিয়াতু না জানেন, দরুদ শরীফ না জানেন, দয়া মাসুরা না জানেন, আপনি কি করবেন? আপনার করণীয় হলো আপনি আত্তাহিত পড়ার যে সময় লাগে আপনি সেই সময়খিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনি পরে পরে কাটিয়ে সালাম ফিরিয়ে দিবেন, আপনার নামাজ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমার বহুত নতুন ভাইয়েরা যারা ইসলামের সঙ্গে জড়িত হয়েছে বা আগের থেকে মুসলমান কিন্তু নামাজ নতুন পড়া আরম্ভ করেছে, সূরা জানে না, তাদের করণীয় কি? তারা কিভাবে সুন্নত নামাজ আদায় করবে? তাদের করণীয় হলো, আপনি নিয়ত বান্দার পরে সানা জানেন না, আপনি সানা পড়তে লাগবে না, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। তারপরে আপনি আলহামদু সূরা জানেন না, আলহামদু সূরার জায়গাত আপনি নিয়ত বান্দে সুবহানাল্লাহ 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 আপনি 50 বার বা 20 বার আদায় করেন। তারপরে আপনি সূরা মিলাইতেও জানেন না, আপনি সেখানেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানেন। মোট কথা আপনি সারা নামাজে যত রুকু তাসবিহ আছে সারাগুলি আপনি কি করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পরে আদায় করে সালাম ফিরিয়ে দেবেন। কিন্তু আপনার জন্য জরুরি আপনি কি করবেন, এই নামাজের যেগুলি সূরা লাগে সেইগুলি আপনার জন্য শিক্ষা করা জরুরি, ফরজ হয়। আপনি সেগুলি অর্জন করবেন, শিক্ষা করবেন। আপনি যতদিন এইগুলি সূরা মুখস্থ করতে না পারছেন ততদিন আপনার সুবহানাল্লাহ দিয়ে নামাজ হয়ে যাবে। এটা হলো সুন্নত নামাজের হুকুম। এখন সুন্নত নামাজের মর্যাদা শুনেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সুন্নত নামাজ আদায় করে ফজরের, সে ব্যক্তি দুনিয়ার মধ্যে যত বস্তু আছে সকল বস্তুর থেকে উত্তম একটি বস্তু সুন্নত আদায় করলো, উত্তম জিনিস আদায় করলো। দুনিয়ার বস্তুর যত দাম তার থেকে বড় দামি এই ফজরের 2 রাকাত সুন্নত। এখন আসা যায় আমরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ। আপনি যদি জামাতের সহিত আদায় করেন তাহলে আপনি শুধুমাত্র নিয়ত করবেন, আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ ইমাম সাহেবের পিছনে পড়তেছি, আল্লাহু আকবার বলে সানা পড়ে আপনি চুপচাপ স্থির হয়ে থাকবেন। ইমাম সাহেব যখন রুকুত যায় আপনি রুকুর তসবিহ আদায় করবেন, সিজদাত গেলে সিজদার তসবিহ আদায় করবেন। আপনি এই তসবিহগুলি আদায় করবেন, শুধুমাত্র আপনাকে সূরা মিলাইতে হবে না। এখন যদি আপনি নিজে নিজে ফরজ নামাজ আদায় করেন তাহলে সেম যেভাবে আপনি ফজরের সুন্নত নামাজ আদায় করছেন সেই হিসাবে আপনাকে ফজরের ফরজ নামাজ আদায় করতে হবে। শুধুমাত্র আপনি নিয়তটুকু বেলেগ করবেন। ফজরের 2 রাকাত সুন্নত বলছিলেন নিয়তের মধ্যে, আর ফরজের মধ্যে 2 রাকাত ফরজ বলবেন, আপনার আদায় হয়ে যাবে। এখন মাসলা হলো, আপনি জামাতের সহিত নামাজ আদায় করতেছেন, আপনি ফজরের নামাজ আসেছেন মসজিদের মধ্যে জামাতের সহিত আদায় করার জন্য, এসে দেখলেন 1 রাকাত নামাজ চলে গিয়েছে, তারপরে গিয়ে আপনি জামাতের সহিত শরিক হইলেন। এইখানে দেখা যায় আমার বহুত ভাইয়েরা কি করে 1 রাকাত নামাজ পাইছে না জামাতের সহিত, কিন্তু ইমাম সাহেব যখন সালাম ফিরায় সেই ভাইও কি করে সালাম ফিরাইয়া দেয়। ভাই আপনি ভুল করতেছেন, আপনি 1 রাকাত নামাজ পাইছেন না। আপনি যখন নাকি ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাবে আর বাম দিকে সালাম ফিরাবে তখন আপনি খাড়া হয়ে যাবেন। ইমাম সাহেব যখন বাম দিকে সালাম ফিরাবে আপনি কি করবেন, খাড়া হয়ে যাবেন। খাড়া হয়ে আপনাকে নতুন করে নিয়ত বাঁধতে হবে না, আপনাকে সানা পড়তে হবে না। আপনি আলহামদু পরে একটি সূরা মিলায়ে একটি সূরা পড়ে আপনি রুকু সিজদা করে সালাম ফিরিয়ে দিবেন, আপনার নামাজ হয়ে যাবে। এই কাজটা আজকে আমাদের ভাইয়েরা জানে না। আজকে যদি আপনি জানছেন, আপনার সহিশুদ্ধ হিসেবে আমল করেন, ইনশাআল্লাহ সব পাবেন। আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন সবের নিয়তে, যে আমার বহুত ভাইয়েরা ফজরের নামাজ কীভাবে পড়তে লাগে জানে না, 1 রাকাত চলে গেলে ফরজ, আর 1 রাকাত পাইছে, এখন বাকি 1 রাকাত আমি কিভাবে পড়বো জানে না। ভাই আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে দেন, যত শেয়ার করবেন, যতগুলি মানুষ এই ভিডিও দেখে আমল করবে, অতগুলি নেকি আপনার আমলনামায় আল্লাহ তাবারক লিখে দেবেন। সুবহানাল্লাহ। আপনারা সবের নিয়তে এই ফজরের নামাজের বিস্তারিত আলোচনা এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আপনারা নেক্সট জোহরের নামাজের ভিডিও কীভাবে পাবেন, জোহরের নামাজ মুকম্মল হিসেবে আপনি কীভাবে আদায় করবেন, A to Z ইনশাআল্লাহ ভিডিও আসবে। তার জন্য আপনারা রেডি থাকেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।